আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আপনারা জানেন আজকের ভিডিওতে আমরা কিন্তু একটি ভর্তি ফর্ম তৈরি করা শিখবো। সেটা হতে পারে কিন্ডারগার্টেন বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তো প্রথমেই আমি একটি লিগ্যাল সাইজের পেজ নেব। আমি শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি সাইজের পেজ আমাকে ক্রিয়েট করতে হবে। আমি একটি লিগ্যাল সাইজের পেজ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8.5 ইঞ্চি এবং এটার হাইট হলো 13 ইঞ্চি। এবার এটাকে আমরা ক্রিয়েট করতে চাই। তো ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট বাটন দেওয়া আছে। আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই সাইজের পেজটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একটি লিগ্যাল সাইজের পেজ কিন্তু আমার এখানে ওপেন অবস্থায় রয়েছে। তো এখন এটার লুকিংটা সুন্দর করার জন্য আমাদের বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। প্রথমে যে ডিজাইনটা করব, এটা আমি রেক্টেঙ্গেল মার্কি টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। রেক্টেঙ্গেল মার্কি টুল নেওয়ার পর আমি রেক্টেঙ্গেল মার্কি টুল দ্বারা সামান্য কিছু অংশ সিলেকশন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে। তো এটার একটি আলাদা লেয়ার করতে চাই। আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি মাত্র লেয়ার, তাই না? তো এখন এখানে আরেকটি লেয়ার করব। তো লেয়ার করার জন্য আমরা লেয়ার প্যানেলের নিচে এখানে দেখতে পাচ্ছি একটি প্লাস আইকন দেওয়া আছে, তাই না? আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলেই আমরা নতুন করে একটি লেয়ার পেয়ে যাব। আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের দুটি লেয়ার হয়ে গেছে। তো এখন এই যে লেয়ারটুকু হয়েছে, যে অংশটুকু সিলেকশন করেছি, এই অংশটুকুর মধ্যে আমি একটি ভিন্ন কালার অ্যাপ্লাই করতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারের মধ্যে দুটি কালার দেওয়া আছে। একটি হলো হোয়াইট আর একটি হলো নেভি ব্লু। তো আমি নেভি ব্লু কালারটিকে এখানে অ্যাপ্লাই করতে চাই। এটা কিন্তু ফোরগ্রাউন্ড আছে। নেভি ব্লু কালারটিকে এইখানে অ্যাপ্লাই করতে চাইলে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করলাম। এখানে কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি মুভ টুল নেই, দেখুন এটা আমাদের আলাদা একটি লেয়ার, তাই না? তো এখন আমরা বাকি কাজগুলি করব। এখন ধরুন আমরা এখানে টাইপ করতে পারি, পরে অন্য কাজগুলি আমরা শেয়ার করে নেব। আমি এখানে টাইপ করব প্রথমেই প্রতিষ্ঠানের নাম। হরিজন্টাল টাইপিং টুল দ্বারা আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখন এখানে আমরা টাইপ করব। ধরুন আমি প্রথমে টাইপ করব শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আক্কাস এডিটিং অনলাইন স্কুল। সাপোজ এটুকুই লিখব। এখন লেখাটিকে আমরা একটু হাইলাইট করতে চাই। প্রতিষ্ঠানের নাম যেহেতু, এটাকে একটু বড় করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলেই এরকম একটি ট্রান্সফর্ম দেখা যাবে। তারপর কিন্তু আমরা ইচ্ছা মতো এটাকে বড় করে নিতে পারি। আমি এটাকে এখানে রাখলাম। তারপর এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিন। মুভ টুলে ক্লিক করলে কার্সর পয়েন্টটি উঠে যাবে, আক্কাস এডিটিং অনলাইন স্কুল। আচ্ছা, তো এটার আমি আরেকটি কপি করে নিচ্ছি। আরেকটি কপি করার জন্য শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, জাস্ট এটুকুই। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম এবং এটাকে আমরা রোটেট করতে চাই। এখানে আমি মাউস রাইট ক্লিক করলাম, তারপর এখান থেকে রোটেট 90 ডিগ্রিতে আমরা এটাকে রোটেট করব। দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে চাই। 90 ডিগ্রিতে ক্লিক করে দিলাম। এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম। এটাকে আমি এখানে বসাবো। আমি একটু জুম আউট করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আরেকটু রিসাইজ করতে চাই। আবারও কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর আমি পুরো লাইনটাকে এভাবে লাগিয়ে দিলাম। প্রেস এন্টার বাটন। এবার এটার আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো। দেখুন অপাসিটি কিন্তু 100% দেওয়া আছে। এইখান থেকে অপাসিটিটা আমি একটু ডাউন করে দিচ্ছি, সামান্য ডাউন করে দিলাম। আচ্ছা, এটার লুকিং সুন্দর করার জন্য আমরা একটি লোগো ব্যবহার করতে পারি। সাপোজ এই লোগোটিকে আমি ব্যবহার করতে চাই। আমি এখান থেকে সাইডের সাদা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। এবার লোগোটাকে কপি করব কন্ট্রোল জে বাটন প্রেস করে। তারপর মুভ টুল এবং এটাকে ধরে আমি আমার এই ক্যানভাসে নিলাম। আচ্ছা, এটা এখানে থাকলো। এটার আরেকটি ডুপ্লিকেট কপি করব। কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। তারপর কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে এটাকে একটু রিসাইজ করতে চাই, আমি একটু ছোটো করতে চাই। প্রেস এন্টার বাটন। তারপর এটাকে আমি এখানে বসালাম, এখানে রাখলাম। আচ্ছা, তারপর মাঝখানের এই লেয়ারটিকে সিলেক্ট করার জন্য এখানে মাউসের রাইট ক্লিক করুন। তারপর দেখুন উপরের লেয়ারটিকে সিলেক্ট করলে লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। এটাকেও ট্রান্সফর্ম করে একটু রিসাইজ করব, কন্ট্রোল টি বাটন ট্রান্সফর্ম। তারপর শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। সাপোজ এই পর্যন্তই রাখবো।
প্রেস এন্টার বাটন, এটা এখানে থাকলো। এবার কিন্তু এটাকে আমরা একটি ওয়াটার মার্ক হিসেবে ইউজ করতে চাচ্ছি, যার ফলে এটার অপাসিটি এবং ফিল এই দুটাকে আমরা ডাউন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি দেওয়া আছে আমার 100%, ফিলও 100% দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে অপাসিটিটাকে ডাউন করে দেব। এখানে ক্লিক করুন, তারপর এটাকে একটু ডাউন করে দিন। ওয়াটার মার্ক আমি এ পর্যন্ত রাখলাম। তারপর এখন এখানে আমাদের আরও টাইপ করার পালা। আমি আবার এখান থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে টাইপ করব স্থাপিত 2018 খ্রিস্টাব্দ। আমি এটাকে এখানে রাখলাম। তারপর আমরা আবারও টাইপ টুল নিলাম এবং এখানে টাইপ করব ভর্তি ফর্ম। ভর্তি ফর্ম এই লেখাটিকে আমি একটু হাইলাইট করতে চাই। এবার এখানে আমরা কার্সার পয়েন্ট দেখতে পাচ্ছি। তো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলেই কিন্তু এরকম ট্রান্সফর্ম দেখাবে যখন আপনার কার্সার পয়েন্ট থাকবে। আচ্ছা, মাউস ড্র্যাগ করে টানুন, বড় হয়ে যাবে। আমি মুভ টুলে ক্লিক করে দিলাম। এটাকে আমি এখানে রাখলাম। আচ্ছা, এখন যে নিচে অনেকগুলো লেখা আমাদের লিখতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, তো এইগুলি টাইপ করতে হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, যার ফলে ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে। আমি ভিডিওটি লম্বা করব না, যার ফলেই আমি নিচের লেখাগুলিকে আগে থেকেই লিখে রেখেছিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলিকে আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি। তো এখন জাস্ট মুভ টুল দ্বারা এটাকে ধরে আমি আমার এই ক্যানভাসে নেব। দেখুন, আমি উপরের লেখাগুলিকে যেভাবে টাইপ করেছি সেম নিচের লেখাগুলিকেও আমি একইভাবে টাইপ করেছি হরিজন্টাল টাইপ টুল দ্বারা। দেখুন, হরিজন্টাল টাইপ টুল দ্বারা আমি এখানে টাইপ করেছি। যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীর পুরো নাম স্পষ্ট অক্ষরে বাংলায়, ইংরেজিতে বড় অক্ষরে, পিতার নাম স্পষ্ট অক্ষরে বাংলায়, ইংরেজিতে বড় অক্ষরে, মাতার নাম স্পষ্ট অক্ষরে বাংলায়, ইংরেজিতে বড় অক্ষরে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি প্রবেশপত্র। তো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি মনে করে কোনো একটি স্টুডেন্টের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তাহলে নিচের অংশটুকু অ্যাডমিট হিসেবে ব্যবহৃত হবে। তো শেষ করব আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।